হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আমিও ভালোই আছি, কিন্তু ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে। তোমাদের ওখানে ঠান্ডা তোমরা কোথা থেকে দেখছো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে বলো। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটাও আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আমাদের এখানে ঠান্ডাটা পড়ছে, কিন্তু কী বলো তো, সন্ধ্যের দিকটা কি মাঝে মাঝে যেন একটু গরম গরম লাগছে। তোমাদেরও কি সেম হচ্ছে? জানি না, আমি বলতে পারবো না। আমার ছেলে তো প্রচণ্ড মানে মাঝে মাঝেই গরম লাগছে। তো দেখো, এটা হচ্ছে বুধবার দিন, মানে কালকের ব্লগ। কালকে ভিডিওটা ক্লিক করে রেখেছি, তো আজকে দিচ্ছি। সেটা বৃহস্পতিবার দিন তোমরা পাবে রাত্রিবেলা। তোমাদের দেখতে দেখতে প্রায় শুক্রবার হয়েই যায়, তাই না? তো দেখো, আমার বিছানাগুলো ঝাড়া হয়েছে, কিন্তু ঘরদোর কিছু ঝাঁট দেওয়া হয়নি। দেখতেই পেলে ঘরদোর কিরম অপরিষ্কার। আর বিছানাগুলো তাড়াতাড়ি ঝেড়ে দিয়েছি, বাবু পড়তে বসবে ওই জন্য। আর এইদিকে দেখো, শীতের জামা কাপড় সমস্ত বের করেছি, কিচ্ছু গোছানো হয়নি। আর বাবুর দেখছো কত জামা কাপড়, সব ছোট হয়ে যাচ্ছে। মানে এইসব ভালো ভালো জ্যাকেটগুলো দেখো আগের বছরে কদিন মাত্র পরেছে, সব জামা কাপড় মানে সোয়েটারগুলো, সব জ্যাকেট ট্যাকেটগুলো সব কিছু ছোটো হয়ে যাচ্ছে। তো আমরা ভাবছি দিয়ে দেবো, দিয়ে দিই ওর সমস্ত ছোটো জামা কাপড়। যারা মানে একজন আছে, একটা দিদিভাই আছে, সে নিয়ে যায়। আর মানে যারা মানে পড়তে পায় না, হয়তো গরিব, সেরকমভাবে দিয়ে দিই তাদেরকে। কী হবে বলো, বেকার ঘরে ফেলে রেখে, তাই না? আর তারা বলে যে আমাদেরকে দিয়ে দাও বলে, ওই জন্য দিয়ে দিই। বেকার বেকার ঘরে রেখে তো আর লাভ নেই, বলো না? ওগুলো আর কে পড়বে, তাই না? ওইভাবেই দিয়ে দিই। আর এই দেখো, মা কত বিস্কুট নিয়ে এসছে। বিস্কুট বেকারি এসেছিলো, মা বিস্কুট কিনে নিয়ে এসছে, পাউরুটি কিনে নিয়ে এসেছে। পাউরুটিগুলো বাবুকে বলছি যে ডিম টোস্ট খাবি, ও বললো না ডিম টোস্ট আর খাবো না, ও মুড়ি খাবে, ওর ভালো লাগছে না বলে। দেখো, আমি তারপরে এইদিকে চলে এলাম একটা একটা করে। আমি ভাবলাম যে এই দিকটা বিছানাগুলো ঝেড়েছি, এই দিকটাকে ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিই। কারণ কি বলো তো, একদিক করে না পরিষ্কার করলে না হয় না, যেন বিরক্ত, মানে সেই গোটাটাই যেন ময়লা হয়ে থাকে। ওই জন্য একদিক করে মানে এই দিকটা পরিষ্কার করে নিলে যেন মানে লোকজন আসলে মুখের সামনেটা একদম দালানটা থাকে না, দালানটা যেন বড্ড বেশি নোংরা লাগে, যেন আমার চোখে যেন খারাপ লাগে, মনে হয় যেন কেউ যদি চলে আসে তো কী ভাববে, তাই না? এইভাবে আমি কী করছি, ওই দিকটা তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর বাবু পড়তে বসেছে, মঙ্গলবার থেকে পরীক্ষা। যত দিন এগিয়ে আসছে যেন আমার টেনশান বাড়ছে ওর থেকে বেশি। কী করবে বুঝতেই পারছি না। তবে মানে টেনশানটা সত্যিই খুব বাড়ছে এবার। এত মানে এমনি সব ঠিকই করে, যে পড়াশোনা করছে, মন দিয়েই করছে, তাও যেন সেই মানে ছেলে যারা পরীক্ষা দেবে তাদের থেকে মায়েদের টেনশান বেশি হয়, তাই না বলো? তো আমারও সেরকম হয়েছে। তো দেখো, তারপর তোমাদের সঙ্গে বকতে বকতে ঝাঁট দেওয়া হয়ে গেল। তারপর ঘরটা মুছে নিচ্ছি, তাড়াহুড়ো করে মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো সকালের দিকটা না আমার ওকে একটুও দেখার সময় হয় না, সারাদিনটাই বলতে গেলে একটুও, সত্যি কথা, একটুও দেখার সময় হয় না। কিন্তু বিকালবেলা সন্ধেবেলাটা আমি অনেকটাই সময় পাই। ওই জন্য সন্ধেবেলাটাই আমি ওকে দেখি। সন্ধেবেলাটা আমি দেখি 11টা থেকে। ওই জন্য দিয়ে দিয়েছি জেম্মার কাছে, মানে আন্টির কাছে দিয়ে দিয়েছি 11টা থেকে স্কুল থেকে এসে পড়তে চলে যায়। আর সন্ধেবেলাটা আমার কাছে, মানে আমার সময় পাই বলে আমি দেখতে পারি, ওই জন্য। তো দেখো, তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। আর ওকে 10বার বলতে হয় পর পর পর। পাশে বসে থাকলে তবু একটু ভালো করে পড়ে নেবে, আর না হলে এই বদমাইশি করবে এমন, মানে যে কি বলবো তোমাদেরকে। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমাদের এখানে জানো তো কারেন্ট চলে গেছে। এত মশা কামড়াচ্ছে যে কি বলবো, প্রচুর মশা কামড়াচ্ছে। আর মানে দরজা জানলাগুলো আটা ছিল, সন্ধ্যেবেলাটা কম মশা ছিল। কিন্তু এখন কি বলো তো, গরম হচ্ছিলো, বাবুরও গরম হচ্ছিলো, আমারও গরম লাগছিলো বলে তো একদম জানলা মানে দরজাটা খুলে দিয়েছি বারান্দার দিকে। আর তারপর সমস্ত মশাগুলো ঢুকে গেছে, এখন মশা কামড়াচ্ছে, মশা চাপড়াচ্ছি, আর তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো, বাবুর খিদে পেয়েছে, ঘরদোরগুলো মোছা হয়ে গেছে, ওর খিদে পেয়েছে। বললাম তাহলে আর চল আমরা সবাই মিলে খেয়ে নিই। আমাদেরও খিদে পেয়ে গেছে। রান্নাঘরটা মোছা হয়নি। রান্নাঘরটা কেন মুছিনি বলো তো, এই রান্নাঘরের স্ল্যাবটা না বড্ড নোংরা হয়ে আছে, অপরিষ্কার হয়ে আছে। মা বললো চল আগে খেয়ে নিই, খেয়ে দে সবাই মিলে তারপরে এ করবো। আলুর দম হয়েছিল, আলুর দম দিয়ে পরোটা ওকে দিলাম। ও বললো আমি খাবো না। পরোটা আলুর দম পোঁতে দিয়েছিলাম, বললো খাবো না, মুড়ি খাবো বলে আবার আলুর দম দিয়ে চানাচুর দিয়ে ভালো করে ওকে মুড়িটা মাখিয়ে দিলাম। তো ওর সেটাই খেলো। আর আমরাও তারপর ওর সঙ্গে খাবো। তো দেখো, এই দিকটা মোছা হয়ে গেছে। রান্নাঘরটা আমি ভাবলাম টিফিনটা খেয়ে মুছবো, ওই জন্য টিফিন খেয়ে মাও চলে এসেছে। তো তিনজনে একসঙ্গেই টিফিন খেয়ে নেবো। টিফিন খেয়ে তিনজনে মোছা হবে তারপরে। তো দেখো, মা মা মা
মাকে বললাম যে চলুন আগে টিফিনটা খেয়ে নিই, বাবু খাচ্ছে আর ও না একা খেতে চায় না, ওর সঙ্গে বসে কেউ খেলে ওর বেশ ভালো লাগে, ওই জন্য ও খেতে চাইছে না, একা বলছে তোমরাও বসে পড়ো তোমরাও বসে পড়ো এরকম করছে। তো আমরা ওই জন্য আমি বললাম যে চলুন মা আগে খেয়ে নিই তাহলে তো ভালো হবে। দেখো আর আমার না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বলে দেখো আমি বারান্দায় নিয়ে চলে এসেছি, মা আমি আর ও তো ফোন দেখতে দেখতে খাবে বাবু, তো ওই জন্য ও দালানে বসে খাচ্ছে, মা আর আমি একটু বারান্দায় বসে বসে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর চান করলাম, কাজ রান্নাঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে চান করেছি। আর এই দেখো এই জামাগুলো না বাবুকে স্কুল থেকে দিয়েছে, স্কুল থেকে যে সরকার থেকে যে দেয় না ওই স্কুল থেকে দিয়েছে, জামা দিয়েছে, প্যান্ট দিয়েছে, দুটো দুটো করে সেট দিয়েছে সব, ওই যে ওগুলোকে ভালো করে কেচে দিয়েছি, অনেকই কাঁচা হয়েছে, ওগুলো সব মাই কেচেছে আমি কাচিনি। আমি তো তোমাদের দাদা দুটো প্যান্ট পরেছিল যেগুলো ব্রাশ মারা থাকে সেগুলো আমিই কাচে, তো ওগুলো কেচেছি, অনেকগুলো কাচালো। এই শীতকালে কী বলো তো যেমন জামা কাপড় পরতেও হয় তেমন মানে কাচতেও হয়, যে কি বলবো এক গাদা করে রোজের কাচা পড়ে, যেন সোয়েটার টুপি করে আর মোটা মোটা, আর যেমন মোটা মোটা তেমন রোদ্দুরের তেজ থাকে না, তাই না বলো? যেন রোদ্দুর যেন সূর্যমামা যেন চোখ খুলতেই চাইছে না আমাদের মতো, আমাদেরও যেন সেই ঘুম ঘুম পাচ্ছে ওয়েদারে, তো সূর্য মামারও যেন ঘুম ঘুম পাচ্ছে এরকম অবস্থা। তো তোমাদেরও কি ঘুম ঘুম পাচ্ছে এরকম ওয়েদারে? আমার আর তোমার দাদা তো আর বাবু কি ঘুমাচ্ছে মনে সারা দিন রাত ঘুমাতে দিলে আমরা তিনজনে সারা দিন রাত ঘুমাবো, কিন্তু উপায় নেই, যে যার কাজ তো করতেই হবে, তাই না বলো? যে তোমার দাদার কাজ কারখানা গিয়ে কাজ করা, আর আমাদের সংসারের কাজ সকালবেলা ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে পড়া, তাই না বলো? যে সংসারের কাজ তো মানে যতক্ষণ তুমি ঘুমিয়ে থাকবে ততক্ষণ তুমি রেস্ট মানে পাবে, তারপর না হলে ব্যাস এই ঘুম চোখ থেকে খোলা মানেই তো কাজ আরম্ভ, তাই না? সবাইরই, শুধু আমার ক্ষেত্রে কেন, প্রত্যেকটা মেয়ে বিবাহিত জীবনে এটাই হয়, আইবুড়োবেলায় একরকম জীবন থাকে আর বিয়ের পর একরকম শুরু হয়, তাই না বলো? তো কিছু করার থাকে না, কিন্তু করতেই তো হয়, যে যার সংসারের কাজ তো করতেই হবে, তাই না বলো? আবার বিশেষ করে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো আরও বেশি কাজটা পড়ে যায়, তাই না? তো তাদের দেখভাল করা, তো আমার সকালবেলা ঘুম থেকে উঠে তাদের ঠান্ডা লাগবে এই শীতের দিনে, তা ঘুম থেকে ওঠা মানে তাদেরকে পরাতে হবে জামা কাপড় সোয়েটার সমস্ত কিছু পরিয়ে দেওয়া, তারপর নিজেকে মানে নিজে সোয়েটার পরা এ করা মানে বিরক্তিকর, আমার শীতকাল যেন সত্যিই বিরক্তিকর, এক তো মানে অনেকগুলো করে পরে থাকতে হয় শীতকালে, আর আমার ছেলেও পছন্দ করে না, বিরক্তি, আর না বাড়ির মানে কোথাও যেতে ইচ্ছা করবে, তবে আবার একদিকে কী বলতো শীতকালেই যেন ঘুরতে বেশি, কারণ গরমকালে তো বেশি বাইরে বেরোনো যায় না, শীতকালেই বেশি হয়। আমার সবথেকে বেশি ভালো লাগে সত্যি কথা বসন্তকাল, মানে বসন্তকাল সত্যিই আমার খুব প্রিয় কাল, সব মানে খুব ঠান্ডাও থাকে না খুব গরমই থাকে না, কিন্তু শীতকাল আমার একটুও ভালো লাগে না। কোথাও ঘুরতে যে যাবো একটু সকাল সকাল উঠতে ইচ্ছেই করে না, তো ঘুরতে যাবো কি, আমরা তিনজনই সত্যি কথা ঘুম পাগল। দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে আমি জামা কাপড়গুলো তুলে এলাম পুজো করতে, তো পুজো হয়ে গেল, পুজো করবো, ঠাকুরকে জলগুলো দিয়ে দিলাম, এবার ধূপ দিয়ে দেবো, আর শিবের মাথায় দেখো জল দিচ্ছি। তো তারপরে দেখো যে এরপর গিয়ে রান্না বসাবো, আমাদের রান্নাটা একটু দেরি করেই হয়, তোমরা যেটা জানো 12টা, আমি একদিন 12:30টার পরও রান্না বসাই, আর একটা সুবিধা হয় কি মা আনাজ টানাজগুলো কেটে দেয় বলে আমি দুটো জেলে তাড়াতাড়ি করে নিতে পারি, নাহলে আমি এমনিও নিজে কেটে রান্না করলেও দুটো তিনটে জেলেই রান্না করি, বেশিরভাগ দুটো জেলেই করে নিই। তো দেখো আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো, তোমাদেরকে আগেও বললাম না, দেখো এই মাত্র কারেন্টটা এলো, এবার যাব আমি রাতে রান্না করতে, তোমাদের ভয়েস লোকারটা দিয়ে তারপরে যাব রাতে রান্না করতে। তো রান্না আজকে রাত্রিবেলা আমাদের রান্না হবে, ঘুগনি হবে আর রুটি হবে, আর কালকে কী হয়েছিল তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাবে। তো দেখো আর এত মশা কামড়াচ্ছে যে তোমাকে কি বলবো, যে তোমাদেরকে মানে মৌমাছির ঝাঁক যেরকম বলে না সেরকম মশা হয়েছে, এত মশা হয়েছে। আর মানে শীত খুব ঠান্ডা পড়লে মশাটা দেখবে কমে যায়, কিন্তু আবার গরম মানে একটু গরম একটু ঠান্ডা আছে না, ওই জন্য বেশি মশা কামড়াচ্ছে যেন। তো তারপর দেখো দু জায়গায় এখন পুজো করতে হচ্ছে, তো এঁতো ঠাকুর আছে, এঁতো ঠাকুরের কাছে পুজো করবো, আমি যেহেতু করছি আমি বললাম আমিই করে নিচ্ছি, নাহলে মাই করে বেশিরভাগ, আর আমি যেহেতু করছি আমি বললাম আমিই করে নিচ্ছি বলে। আর আমার না সত্যি কথা বলতে পুজো করতে ভালো লাগে, কেন জানি না, বেশ মন থেকে চান টান করে না বেশ মন থেকে ভক্তি হয় যে না পুজোটা করব, যে করব না এই জিনিসটা মনের মধ্যে আসে না। তো তারপর দেখো পুজোটাও করে নিলাম, করে এবার যাব রান্না করতে। আর বাবু তো পড়তে গেছে, ও এই সময়টা পড়তে গেলে না আমার খুব সুবিধা হয় সত্যি কথা, কারণ এই সময়টা আমাদের এখানে খেলার কেউ ওকে পায় না,
সবার মর্নিং স্কুল, আর বেশি জনের দু তিনজনের মর্নিং স্কুল, আর তারপর সবার বেলার স্কুল। আর ও কার সঙ্গে খেলবে বলো, সেই ঘরের ভেতরেই থাকে, বিরক্ত হয়ে যায়, ওর নিজেরও বিরক্ত লাগে প্রচণ্ড। ওই জন্য কী বলো তো, আমি ওই জন্য 11টার থেকে পড়তে চাই, যে খুব ভালো সুবিধা হয়, আমারও সুবিধা হয়, কারণ এই সময়টা আমি ওকে পড়তে বসাতে পারি না, সন্ধেবেলাটা অনেকটা দেখতে পাই। আর সন্ধেবেলা পড়তে গেলে না আমার বড্ড অসুবিধা হয়, এই সময়টা ওকে পড়তে বসাতে হয়। তো এই সময়টা কখন আমি পড়তে বসাবো, কখন রান্না করবো বলো না, তারপর যদি একটা লোকজন চলে আসে না, বেশি অসুবিধা হয়। তো রান্না করতে হয়, রান্না বান্না করা করা, তারপর তাদের সঙ্গে কথাও বলতে পারি না, এমন পরিস্থিতিতে পড়তে হয় না, নিজেকে অপরিস্থিতিতে পড়তে হয়। আর সন্ধেবেলাটা হলে অনেকটা সময় পাই, একদম সন্ধে থেকে রাত্রি 9টা সাড়ে 9টা পর্যন্ত ওকে পড়াই, 9টা পর্যন্ত পড়ালেও তারপর উঠে আমি রান্না করব, কোনো অসুবিধা হয় না, কারণ আমাদের খেতে খেতে প্রায় 10টা সাড়ে 10টা। আবার তোমার দাদা যদি নিচে নামবে তো আড্ডা মারতে তো হয়েই গেলে 11টা বেজে যায়, ওই জন্য অসুবিধা হয় না। রাতের রান্না তো আমাদের দেরি করেই হয়, আর দুপুরের রান্নাও দেরি করে হয়, তোমরা সেটা জানো। আর এই দেখো এসে রান্নাঘরে পুজো টুজো করে এসে রান্নাঘরে উঠে পড়েছি, রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে তেলটা ঢালবো, তেল ঢালা ছিল না, মা বলছিল যে তেলটা ঢেলে দিয়ে যা, আমি তরকারিগুলো ভাজাভুজিগুলো বসাবো, তো তেলটা ঢালা ছিল না। তারপর তেলটা ঢাললাম, তেলটা ঢালছি, ঢেলে দেখো কড়া জেলে দিয়েছি, গিয়ে 2টো কড়া জেলে দিয়েছি পরপর করে। তো দেখো তারপরে বসিয়ে দিয়েছি, আর এদিকে তেলটা বোতলে ঢেলে নিচ্ছি। বোতলগুলো না বড্ড চিটচিট করছে, আজকে ভাবছি একটু সার্ফে দিয়ে পরিষ্কার করে নেবো। আমি মাঝে মাঝে তেল যখন ঢালা হয় তার আগে না একটু সার্ফে দিয়ে গাগুলো একটু মেজে নিই, না নিজের ধরতে কীরকম লাগে না, হাত পা চিটচিট করে তেল। আমি যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু তারপর যখন শরীর অসুস্থ হয়, হয়তো আর হয় না, তখন একটু চিটচিটে হয়ে যায়। তো অল্প অল্প করে রোজের করে নিলে না অতটা চিটে ধরে না, দেখবে। আর একেবারে অনেকটা করতে যেমন কষ্ট হয়, অল্প অল্প করে নিলে অতটা কষ্ট হয় না। তো ওই জন্য করে নিলাম। আর এদিকে দেখো গ্যাস জেলে দিয়েছি, আবার একটা কড়াও জেলে দিলাম, 2টো কড়া। তো জ্বালবো, 2টো কড়া জেলে রান্না করতে বেশিক্ষণ লাগে না, 1-1.5 ঘন্টার মধ্যে প্রায় কমপ্লিট হয়ে যায়। তারপর মাজা ধোয়া করতে করতে প্রায় 2টো বেজে যায়। তারপর তোমার দাদারা চলে আসে, তারপর চান টান করতে বাবুও চলে আসে। তো আর বাবু না থাকলে যেন ঘরটা ফাঁকা, তো সত্যিই ফাঁকা লাগে, যেন ও পড়তে চলে যায় ওই সময়টা যেন ঘরটা ফাঁকা। মাও নিচে রান্না করতে ভাত করতে চলে যায়, ভাতটা আমাদের কাটেই হয়, ভাতটা গ্যাসে হয় না। মা নিচে অনেক কাঠ জমে আছে, তারপর কাগজপত্র অনেক পড়ে, ওই জন্য মা নিচে চলে যায় কাঠের ভাতটা করতে, আর আমি ওপরে তরকারিগুলো করে ফেলি। আর ওই সময়টা পুরো একা ঘরেই থাকি। তো আর বাবুটা থাকলে এত বদমাইশি করে যে ওর সঙ্গে বকতে বকতেই সময় কেটে যায়। কালকে তো তোমরা দেখতে পাবে লাস্টের ভিডিওতে এত দুষ্টুমি করছে, কালকে রুটি বেলেছে, তোমাদের সঙ্গে ওইটা ভিডিওটা শেয়ার করা হয়নি। কালকে বলছে আমি রুটি বেলবো করে রুটিটা বেলেছে, হয়তো একটু বাঁকা হয়েছে কিন্তু ভালোই হয়েছিল। তারপর আমি ওইটাকে আবার একটু বেলে সোজা করে নিলাম, নিয়ে তারপরে রুটি করেছি। তো দেখো কড়া হয়ে গেছে, আগে আমি মাছ টাছগুলো দিয়েছি একটা কড়াতে, তারপর ওই কড়াটাতে ভাজাভুজি বসাবো, চচ্চড়ি হবে কালকে। আর চচ্চড়ি হয়েছে, কী কী রান্না হয়েছে তোমরা লাস্টে সব দেখতে পাবে অবশ্যই। তো দেখো এরকম মাছ ভাজা বসিয়েছি, ভেটকি মাছ নিয়ে এসেছিলো জানো তো কালকে, বড় ভেটকি মাছ নিয়ে এসেছিলো। ভেটকি মাছে দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি করব, বেগুন ভাজবো, আলু ভাজবো। আর এই দেখো মূলো শাক আর সেই কপি ডাঁটা হয় না, কফির যে ফুলের যে ডাঁটাগুলো থাকে ওগুলোকে ছোটো ছোটো করে মা কেটে দিয়েছে পাতলা পাতলা করে, ওইটার একটা চচ্চড়ি করছি। তো ওটা খেতে খুব ভালো লাগে জানো তো, বেশ ভালো করে একটু বানালে, আলু বেগুন বড়ি দিয়ে বানালে। তো এমনি সব রকম আনাজও ছিল, মূলোও ছিল, মা কেটে দিয়েছে। কেউ কেটে দিলে খুব সুবিধা হয় রান্না করতে, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাটনাটা আমি সারা সপ্তাহে যেহেতু করে রাখি, ওই জন্য অসুবিধা হয় না বাটনার জন্য। তো দেখো তারপর আমার রান্না সব রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে ফেলেছি। আর কী কী রান্না করেছি দেখো, ফুলকপির তরকারিটা সেই খেতে হয়েছিল, সত্যি খুব ভালো খেতে হয়েছিল। আর দেখতেও দেখেছো তো কি সুন্দর দেখতেও হয়েছে। আর দেখো আলু ভেজেছি, বেগুন ভেজেছি, আর চচ্চড়িটা করেছি। তোমাদেরকে বললাম না, তোমরা ওরকমভাবে চচ্চড়ি কে খাও আমাকে কমেন্ট করে জানিয়ে তো। কপি ডাঁটার চচ্চড়ি আমার তো খুব ভালো লাগে জানো তো, একটু মুড়ি টুড়ি দিয়ে বেশ ভালো লাগে। আমি যেহেতু ভাতটা অতটা পছন্দ করি না, মুড়ি পছন্দ করি, তো আমার মুড়ি দিয়েই যেন সব কিছু ভালো লাগে। তারপর দেখো সন্ধেবেলা হয়েছে, সন্ধেবেলা বাবু বলছে কী খাবো, মা বলছে দেখে এরকমভাবে করছে, সেই ভাতের চালকে নুন মাখিয়ে চাল ভাজা মতো করেছে, আর তার সঙ্গে ছোলা ভাজছে, আর ভাজছে ওই কী বলে মটর কড়াই ভাজছে। ওই দেখো চাল ভাজাটা করেছে, আর ছোলা ভাজছে, মটর কড়াই ভাজছে। আর আমার সেই ভজহরি মান্না, তোমাদেরকে আগেও দেখিয়েছি ভজহরি মান্না রান্না করার কী শখ। আচ্ছা শুধু রান্না
করবো, খুন্তি নাড়বে, মাছ উল্টাবে, ভাজাভুজি করবে, আমি করব এরম করবে, জানো। যে কি বলবো তোমাদেরকে, ও রান্না করতে কি ভালো লাগে। ঠিক আছে, যখন সময় হবে তখন আবার করতে চাইবে না। দেখো দেখো আবার টুপি পরে এসছে, তেলটা গরমটা লাগবে না বলে জন্য টুপিটাকে পরে এসেছে, এসে যে কড়াতে নাড়ছে। আমি বলছি আস্তে আস্তে নাড়, এমন করছে। এখন আবার এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে না কি বলবো, যে আবার গ্যাস জ্বালতে শিখে গেছে জানো, একা একা গ্যাস জ্বালছে। আমার তো মাঝে মাঝে ভয় লাগে, মাঝে মাঝে আমি বলতাম, দোষটা হয়তো আমারই, মাঝে মাঝে আমি বলতাম গ্যাসটা বন্ধ করে দিতে, তো বন্ধ করতে পেরে গেছে, কিন্তু গ্যাস উনুন ওপেন করতে শিখে গেছে। উনুন মানে গ্যাস অন করে যে গ্যাস জ্বালতে শিখে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তারপর দেখো এটার সঙ্গে তেল লঙ্কা মাখিয়েছে মা, একটু লঙ্কা মাখিয়েছে আর মাখিয়েছে, তেল মাখিয়েছে, পেঁয়াজ কুচিয়েছে, মানে চারটা সত্যি ভালো হয়েছিল, খেতে ভালোই লাগছিল, আমিও দুটো খেয়েছি। আর বাপি মোচা নিয়ে এসেছিলো কারখানা থেকে, আবার সেই বড় মোচারই মতন, একটু হয়তো ছোটো, তো নিয়ে এসেছে। সেই মোচাটা আমি বাছতে বাছতে আর মুড়িটা খাওয়া হলো। তারপর আজকে তো কাল ছিল বুধবার, তোমরা জানো বুধবার দিন আমি ঠাকুরের বাসন মেজেই রাখি, তো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, মাজার ব্লগটা আর করা হয়নি। তো এই যে দেখো মাজা হয়ে গেছে, এগুলোকে ভালো করে মুছে রাখবো, কারণ মুছে না রাখলে তোমরা জানো জলে কিরম বিচ্ছিরি দাগ হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। তো সেই কালো কালো মতো হয়ে যায়, পরের বার যেন বেশি কষ্ট হয় মাজতে, করতে, দাগটা হয়ে যায়। তো এই যে ফুলমালা নিয়ে চলে এসেছে তোমাদের দাদা, বাপি কালকে তাড়াতাড়ি চলে এসেছিলো, তো ওই জন্য ফুলমালা আসার সময় নিয়ে চলে এসেছে। এমনিও আমাদের বুধবার দিনই নিয়ে আসে, কিন্তু তাও বুধবার দিন হয়তো দেরি করে আসে যখন, তখন দেরি হয়। আর কালকে তাড়াতাড়ি যেহেতু চলে এসেছিলো, তাড়াতাড়ি ফুলমালাটাও নিয়ে চলে এসেছে, আসার সময় নিয়ে এসছে। এই ফুলমালা এক জায়গাতেই রাখা হয়েছে, ঠাকুরের বাসন ফুলমালা, কালকে যখন পুজো করতে যাবো তো একেবারেই নিয়ে চলে যাবো আমি, ওই জন্য এক জায়গাতেই রেখেছি। আর ওখানে সব চুবড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এই দেখো বাসনগুলো আমি একটা একটা করে সব মুছে নিচ্ছি, বাসনগুলোকে মুছে তারপরে যাব রান্না করব। রুটিটা বাকি আছে, সব তরকারি হয়ে গেছে। তরকারি বলতে বললাম না মোচা ছাড়িয়েছিলাম, মোচার তরকারি করেছি আমি করিনি, সরি, ওটা মা করেছে, মোচার তরকারিটা করা হয়েছে। আর রুটিটা আমি করব। বাপির খাওয়া হয়ে গেছে, বাপি টিফিন খেয়েছিল না বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর আমাদের 3 জনের রুটি হবে, মা তো খায় না, আর আমাদের 3 জনেরই রুটি করব। তো বেশি হবে না, 6টা রুটি হবে, হয়ে যাবে। তো ওই যে দেখো মুছে যাচ্ছি। আর ছেলেটা আলুকে ছুরি দিয়ে কেটেছে জানো তো, ছোটো ছোটো করে, পিস পিস করে কেটেছে, যেমনভাবে সেই স্পাইসি আলু ভাজা দেখায় না মেলা টেলায় এখন বিক্রি হচ্ছে, ওই রকম টাইপের ডিজাইন করার চেষ্টা করেছে, অনেকটাই করেছে। তো করে আর ওইটাকে ভাজবেতে, ওতে নুন হলুদ সব মাখিয়েছে। আর এই দেখো বাসনগুলো দেখেছো চকচক করছে, একদম পরিষ্কার করে মেজে ফেলেছি, মুছেও ফেলেছি। এই দেখো আলুটাকে দেখেছো কীরকমভাবে কেটেছে, তোমাদের কথা সামনে থেকে দেখালে বুঝতে পারতো, কিন্তু ও গ্যাস উনুনে দিয়ে দিয়েছে। আমি দেখো কি অবস্থা, এত দুষ্টু হয়েছে যে কি বলবো। আর তার মধ্যে দুটো বরবটি কড়াইকে কেটে দিয়েছে, দিয়ে ওইটাকে ভাজবে, বলছে স্পাইসি করবো। আর এই দেখো রুটি বেলে রেখেছে পাশে, বলছে এই রুটিটা আমি খাবো। যে ঠিক আছে তুইই খাবি নে। আর এই যে তো ভাজছে, বলছে ওইটাকে খাবো। আলুটাকে ধুয়ে ধুলো না, ধুয়ে করলে হয়তো তেলে ভেজে দিতাম, তাহলে খেতে পারতো। ধুলো না, না ধুয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে আর কড়াতে দিচ্ছে, বলো না ধুয়ে কী করে ওকে খেতে দিই। আমি বললাম না আমি খেতে দেবো না। তারপর আমি এইদিকে রুটি করছি, আর ওইদিকে দেখো আলুটাকে নিয়ে সমানে গ্যাসের মধ্যে ওই করে যাচ্ছে। আমি বারণ করছি, আমার কথাই শুনছে না। বললাম না আগুনকে নিয়ে ওরম করতে নেই, কখন থেকে এত দুষ্টু হয়েছে। আর এমন এমন কথা বলবে না তুমি ওর সঙ্গে, কথাই পারবে না তোমরা, এত হাসি পেয়ে যাবে, এত বদমাইশি করে মাঝে মধ্যে। আর মাঝে মধ্যে সত্যি কথা রাগও ধরে, যখন মেরে দিই তারপর খুব কষ্টও লাগে মুখটা দেখে, বদমাইশটা। আর যতই মারি যতই যাই করি সেই আমার কাছেই আসবে, আমার কাছে আমার ওপর কোনো রাগ নেই, কিন্তু ওর বাবা যদি কিছু বলে বাপরে বাপ, বাবার ওপর এত রাগ যে কি বলবো। সামান্য কোনো যদি ওকে চোখও দেখায় সঙ্গে সঙ্গে বাপের উপর রাগ হয়ে যাবে। তো এমন, তো দেখো সেই আলুটাকে নিয়ে সমানে পড়েছে, যে আজকে আমি আলুটা দিয়ে রুটি খাবো। আনছি তাহলে তুই যদি ওটা দিয়েই খাবি তাহলে তুই করলি না কেন, ধুয়ে করলি না কেন, তাহলে আমি তেলে ভেজে দিতে পারতাম। তো বলছে ঠিক আছে তাহলে আমি আর একটা করছি, যে আজকে আর করতে হবে না, কালকে তুই ডিজাইন করবি আর ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে দেবো তেলেতে। তো আজকে এখনও সেটা মনে নেই, সেটা ভুলে গেছে। আর আমি কিছু বলিনি, চুপচাপ হয়ে গেছে ও। আর আজকে আর কিছু বলিনি। আজকে পড়ে টরে এই উঠলো, এখন বাজে 9:30 9:30 9:30 এই উঠে
উঠলো, এখন একটু ফোন ঘাঁটছে। আর যাক, তোমাদের অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে আমার একটা প্লিজ রিকোয়েস্ট, প্লিজ 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 সত্যি, যে তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, আর তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও তোমরা জানাও, তো আমি তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেমন লাগছে। তো আর ভালো থাকবে, সুস্থ থাকবে, আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, সবাই সাবধানে থাকবে। টাটা, গুড নাইট।